এটি একটি বিখ্যাত ৫১ সতীপীঠের মধ্যে এক পীঠ। দেবীর ঠোঁট এখানে পড়েছিল পুরাণ মতে। শিবের নামে অপমানজনক কথা বলেন। সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে দেহত্যাগ করেন। চলে এসেছি কাটোয়া স্টেশনে। বর্ধমানের মধ্যে এই কাটোয়া স্টেশনে শক্তিপীঠ রয়েছে। সেই শক্তিপীঠ আজকে আমরা দেখব। জয় মা অট্টহাসের জয়। মায়ের নাম নিয়ে মায়ের প্রসাদ খাওয়া শুরু করলাম। টোটাল 5 রকম আইটেম পেয়েছিলাম আমরা, ভাত, ডাল, সবজি, চাটনি, পায়েস। জটা ছিঁড়ে অবতার বীরভদ্রকে সৃষ্টি করেন। বীরভদ্র শিবের এক ভীষণ রূপ, যিনি শিবের ক্রোধ থেকে সৃষ্ট। আজ ভিডিওটি ভীষণ ভালো লাগবে সবার, কারণ সবুজে ঘেরা গ্রাম এবং তার মধ্যে একটি সতীপীঠ, পূজা দেওয়া, ভোগের প্রসাদ বসে খাওয়া আর জঙ্গল। মা কালীকে পূজা দিয়ে নিত্য ডাকাতি করতে যেতেন। প্রত্যেক অমাবস্যায় নরবলি দিতেন। তার এখানে মা চামুণ্ডা রূপী দেবী দুর্গা। মায়ের রূপ কিন্তু খুবই অসাধারণ। মায়ের এই রূপ দেখে মন ভরে যাবে। আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করি। হাওড়া থেকে প্রথমেই ব্যান্ডেল যাই। ব্যান্ডেল থেকে 8:58 কাটোয়া লোকাল ধরেছিলাম। স্ক্রিনে হাওড়া, ব্যান্ডেল ও শিয়ালদা লোকাল ছাড়বার টাইম দিয়ে দিলাম। হাওড়া থেকে কাটোয়া যাওয়ার টোটাল ডিস্টেন্স 144 কিলোমিটার। টাইম লেগেছিল 3 ঘন্টা 15 মিনিট। তাই এই প্লেসে আসতে গেলে অবশ্যই সকাল সকাল বেরোতে হবে। আজ ভিডিওটি ভীষণ ভালো লাগবে সবার, কারণ সবুজে ঘেরা গ্রাম এবং তার মধ্যে একটি সতীপীঠ, পূজা দেওয়া, ভোগের প্রসাদ বসে খাওয়া আর জঙ্গল, সবটা মিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা। চলে এসেছি কাটোয়া স্টেশনে। বর্ধমানের মধ্যে এই কাটোয়া স্টেশনে শক্তিপীঠ রয়েছে। সেই শক্তিপীঠ আজকে আমরা দেখব। নমস্কার বন্ধুরা, মলয় পূজা অফিসিয়াল থেকে আমি পূজা। আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। 10:29 আমরা কাটোয়া স্টেশনের বাইরে চলে আসি। এখান থেকে অট্টহাস স্টপেজ পর্যন্ত অনেক গাড়ি পাওয়া যায়। অনেকেই রিজার্ভ গাড়ি ভাড়াও করে নেয়। আমরা বাস পেয়ে গেছিলাম সহজেই। ভাড়া মাত্র 20 টাকা। 35 থেকে 40 মিনিট লেগেছিল পৌঁছাতে। বাস থেকে নেমে নিয়ে নিলাম এই টোটোটি। ভাড়া পার হেড মাত্র 20 টাকা মন্দির পর্যন্ত। টোটো থেকে গ্রামের ভেতরের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাঁচা বাড়ির সংখ্যা বেশি, গরু, মুরগি আর ঝিল এবং সবুজে ঘেরা গাছপালা দিয়ে বাংলার এক পরিবেশ, অসাধারণ দৃশ্য। চোখ দুটি যেন সার্থক হলো। অবশেষে পৌঁছালাম ঈশানী নদীর তীরে দক্ষিণদিঘি গ্রামের দেবী অট্টহাস মন্দিরে। এটি একটি বিখ্যাত ৫১ সতীপীঠের মধ্যে এক পীঠ। দেবীর ঠোঁট এখানে পড়েছিল পুরাণ মতে। সামনে মহাদেব সতীকে পিঠে নিয়ে দৌড়াচ্ছেন। মন্দিরের সামনে বড় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দক্ষরাজের কনিষ্ঠ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন সতী এবং ভালোবেসেছিলেন ভগবান শিবকে। আমরা জানব সেই সতীর দেহত্যাগের কাহিনী এবং পুরাণ কথার সেই সমস্ত কাহিনী আজ তুলে ধরবো এই ভিডিও। দেবী পুরাণ, কালিকা পুরাণ ইত্যাদি গ্রন্থে সতীপীঠের কাহিনী বর্ণিত আছে। এই সতী হলেন পার্বতীর এক রূপ, যিনি দক্ষরাজের কনিষ্ঠা কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিবকে ভালোবেসে বিয়েও করেছিলেন, কিন্তু দক্ষরাজ কিছুতেই তা মেনে নেননি। দক্ষরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেখানে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেন, কিন্তু শিবকে অপমান করার জন্য নিমন্ত্রণ না করায় দেবী সতী বাবার কাছে এসে কারণ জানতে চান। তখন দক্ষরাজ শিবের নামে অপমানজনক কথা বলেন। সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে দেহত্যাগ করেন। মহাদেব যখন জানতে পারেন সতী দেহত্যাগ করেছেন, শিব অপমান সহ্য করতে না পেরে তখন ভীষণ রেগে যান এবং নিজের জটা ছিঁড়ে অবতার বীরভদ্রকে সৃষ্টি করেন। বীরভদ্র শিবের এক ভীষণ রূপ, যিনি শিবের ক্রোধ থেকে সৃষ্ট।
দেব সংহিতা ও স্কন্দ পুরাণে শিবের এই ভয়ানক রূপের কথা বর্ণিত রয়েছে। 8 হাত বিশিষ্ট এই শিব অবতারের ত্রিশূল, তলোয়ার, ঢাল ও খড়গ ছিল মহা অস্ত্র। এরপর দেবী সতীর নিতর দেহ নিয়ে শিব প্রলয়কাণ্ড শুরু করেন। স্বর্গ, মর্ত্য, পাতাল সব কেঁপে যায়, ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার পথে দাঁড়ায়। তখন নারায়ণ নিজের সুদর্শন চক্র দিয়ে দেবীকে 51 খণ্ডে খণ্ডিত করেন। 51টি খণ্ড পৃথিবীতে পড়লে শিব শান্ত হন। নারায়ণ জানান 51টি খণ্ড 51টি সতীপীঠ হবে, আর প্রত্যেক পীঠে শিব ভৈরব হয়ে পূজা পাবেন। শাস্ত্রবেদে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ রয়েছে। পীঠ নির্ণয় তন্ত্র গ্রন্থে শক্তিপীঠের সংখ্যা 51টি, শিবচরিত গ্রন্থে 51টি শক্তিপীঠের পাশাপাশি 26টি উপশক্তিপীঠের কথাও বলা রয়েছে। এই অট্টহাস হল 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি। বর্ধমানের কাটোয়ার দক্ষিণ ডাকাতরা নরবলি দিত। 51 সতীপীঠ কিভাবে তৈরি হলো তা তো আমরা দেখলামই। এবারে দেখব অট্টহাস মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, তা দেখব এই ভিডিওতে। অট্টহাস মন্দিরের কাহিনী বা কি? এখানে শোনা যায় একটি ডাকাত ছিল, শুনবো তার বিবরণ, শুনবো এই অট্টহাস মন্দিরের প্রতিষ্ঠার ইতিকথা। চলো দেখে নিই। ডাকাত বিহারী বাগদির বাড়ি ছিল নিরলে, থাকতেন এই অট্টহাসের জঙ্গলে। মা কালীকে পূজা দিয়ে নিত্য ডাকাতি করতে যেতেন। প্রত্যেক অমাবস্যায় নরবলি দিতেন। তার ভয়ে আশেপাশে সমস্ত গায়ের লোক ভয়ে সিটিয়ে থাকতেন। এমনকি পুলিশরাও তার ছায়া পর্যন্ত মারাতো না। যারা দূর থেকে মা অট্টহাসের কাছে আসতেন, যদি না ফিরতেন তাহলে ডাকাতরা তাদের সর্বস্ব লুট করে বরদান নিতেন। পরবর্তীকালে মা নিজেই এই নরবলি বন্ধ করেন এবং ডাকাতদের বন থেকে বিতাড়িত করেন। তারপর থেকে ডাকাতদের আর এই জঙ্গলে দেখা যায়নি। প্রায় 300 বছর আগে অট্টহাসের জঙ্গলে এসেছিলেন এক সাধু বাবা। তিনি এখানে পঞ্চমুণ্ডের আসন প্রথম তৈরি করে তপস্যা করতেন। এরপর বহু সন্ন্যাসী সাধক আসেন আর এই পঞ্চমুণ্ডির আসনে এসে সাধনা করে সিদ্ধিলাভ করে গেছেন। 1100 বঙ্গাব্দে এক সাধু বাবা আসেন এই জঙ্গলে এবং এক শিলাখণ্ড দেখিয়ে পূজার বন্দোবস্ত করতে বলেন। পরে তিনি অন্তর্ধান হন। সবাই মনে করেন তিনিই স্বয়ং মহাদেব। এরপর থেকেই সেই শিলাখণ্ড অট্টহাস দেবী চামুণ্ডা নামে পূজা পেতে থাকেন। এরপর দেবানন্দ ভৈরব তান্ত্রিক আসেন, অট্টহাসের জঙ্গল পরিষ্কার করে সুপ্ত পঞ্চমুণ্ডির আসন উদ্ধার করেন, সাধনা করে সিদ্ধিলাভ করেন। এরপর আসেন ভোলা বাবা, যিনি এই অট্টহাস মন্দিরের দায়িত্ব অনেক দিন ধরে বহন করেন। ভোলা বাবার সমাধি আজও মন্দিরের ডান দিকে দেখতে পাওয়া যায়। এছাড়া ভোলা বাবার কুটির আজও বিরাজমান। অট্টহাসের জঙ্গলে এই ডাকাতকালী বা রটন্তী কালী মন্দিরের সামনের গাছগুলিতে ভক্তরা বিশ্বাস করে এই গাছগুলির মধ্যে ইট বেঁধে দিয়ে যায় নিজেদের মনস্কামনা পূরণের জন্য। এটি হলো পঞ্চমুণ্ডির আসন। এটি খুব শান্ত এবং পবিত্র, কারণ এই পঞ্চমুণ্ডির আসনে এসে বহু সাধু সন্ন্যাসীরা তপস্যা করে সিদ্ধিলাভ করে গেছেন। এটি হলো অট্টহাস পীঠের সেই পবিত্র কুণ্ড, যেই কুণ্ডে ডাকাতরা অট্টহাসের মায়ের মূর্তিকে ফেলে দিয়ে গেছিল, যা পরবর্তীকালে পুনরুদ্ধার হয়। এটি হলো সেই সাধক ভোলা বাবার সমাধিস্থল এবং পাশেই রয়েছে ভোলা বাবার কুটির। এটি হলো অট্টহাস মায়ের মেন মন্দির। প্রতিদিন শয়ে শয়ে তীর্থযাত্রীরা আসেন মায়ের কাছে পূজা দিতে এবং ভোগ প্রসাদের জন্য। এখানে মা চামুণ্ডা রূপী দেবী দুর্গা। মায়ের রূপ কিন্তু
খুবই অসাধারণ। মায়ের এই রূপ দেখে মন ভরে যাবে। মন্দিরের বাইরে কিন্তু কোনো দোকান নেই, তোমরা পুজো দিতে গেলে পুজোর সামগ্রী বাড়ি থেকে আনতে পারো। মন্দিরের উল্টো দিকে রয়েছে এই সুবিশাল নাট মন্দির। নাট মন্দিরের দেয়ালে শিব দুর্গার বিভিন্ন কাহিনী চিত্রিত করা রয়েছে। এই নাট মন্দিরে বিভিন্ন তীর্থযাত্রীরা এসে বিশ্রাম নেন। এখানে মায়ের বিভিন্ন রকম বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। নাট মন্দিরের সামনের পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালা এবং রয়েছে একটি ফাউন্টেনের সাথে বাবা ভোলেনাথের একটি মূর্তি রয়েছে। চাইলে এখানে দর্শনার্থীরা ফটোশ্যুট করে নিতে পারেন। এরপর চলে এলাম মন্দিরের রন্ধনশালায়। এখানে মায়ের পূজার জন্য ভোগের রান্না চলছে। মাটির উনানে মায়ের ভোগের প্রসাদ রান্না করা হয়। এখানে মন্দির কর্তৃপক্ষের নাম্বার দেয়া আছে, তোমরা যদি রাত্রি যাপন করতে চাও কিংবা ভোগ প্রসাদ পেতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখন মায়ের ভোগ দেয়া চলছে। মাকে ভোগ অর্পণ করার পর সেই ভোগের প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে দর্শনার্থীদের জন্য। মন্দিরের সেবাই নিয়ে যাচ্ছেন ভোগের প্রসাদ পাওয়ার রুমে। ভোগের প্রসাদ পাওয়ার জন্য আগের দিন টিকিট কাটতে হয়। আমরা কিন্তু আগের দিন টিকিট কাটিনি, আমরা সেই দিনেই এসে ভোগের প্রসাদ পেয়েছিলাম। আগের প্রসাদ পাওয়ার জন্য আগের দিন টিকিট কাটতে হয়। আমরা কিন্তু আগের দিন টিকিট কাটিনি, আমরা সেই দিনেই এসে ভোগের প্রসাদ পেয়েছিলাম। আগে থেকে টিকিট না কাটা সত্ত্বেও ভোগের টিকিট মূল্য মাত্র 50 টাকা পার। পরিচ্ছন্ন। এখন ঘড়ির কাঁটায় দুপুর 1টা। প্রথম ব্যাচ শুরু হয় দুপুর 1টা থেকেই। আমরা কিন্তু প্রথম ব্যাচেই বসেছিলাম ভোগের প্রসাদ পেতে। জয় মা অট্টহাসের জয়। মায়ের নাম নিয়ে মায়ের প্রসাদ খাওয়া শুরু করলাম। টোটাল 5 রকম আইটেম পেয়েছিলাম আমরা, ভাত, ডাল, সবজি, চাটনি, পায়েস। খাওয়া দাওয়ার পর চলে এসেছি অট্টহাসের জঙ্গলে। এবারে সারস পাখিদের এবং বাদুড়ের লাইভ সাউন্ড আমি তোমাদের শোনাবো। কাটোয়া টু অট্টহাস ডাইরেক্ট বাস রয়েছে। নির্দিষ্ট টাইমে এই বাসটি ছাড়ে। তোমরা চাইলে ডাইরেক্ট বাসে করে আসতে পারো এবং যদি চাও পার্সোনাল গাড়িতেও আসতে পারো। এখানে কার পার্কিংয়ের সুবিশাল ব্যবস্থা রয়েছে। যারা কলকাতা বা আরও দূর থেকে আসবে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? অনেক পরিশ্রম করে ভিডিওটি বানানো হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে